আসসালামু আলাইকুম। আমি আফসানা মিমি তানিন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা আমার গাছের মিষ্টি কুমড়া কাটা হচ্ছে। আমার গাছের বলতে ভুল হয়েছে, সবাই মিলেই যত্ন করেছি। তো রাতে কাটছি কেন? আমার দুলাভাই ঢাকা থেকে এসেছে, উনি সচরাচর আসা হয় না, তাই ভাবলাম ওনাকেও দিয়ে দিই, আমরাও খাই, সবাই মিলেই খাই। গাছের জিনিস সবাই মিলে খেতেই ভালো লাগে। তো পরদিন সকাল 6টার দিকেই বাড়িটা আমাদের জায়গায় গাছ লাগিয়েছে, লাউ গাছ। এসে বলতেছে, আপা শাক নেবেন? বললাম দেন। গাছের শাক সাধলে কে না খেতে চায় বলেন। গাছের মিষ্টি কুমড়া, গাছের লাউ শাক আজকে আপনাদের সাথে রান্না করব। রান্না করার সময় শেয়ার করব। তো ভাইটি খুব দ্রুত, আমি বললাম যে ভাই একটু তাড়াতাড়ি কেটে দেন, কারণ আমার রান্না বান্না করে স্কুলে যেতে হবে। তো শাকগুলো তো আমার একা বাছা সম্ভব হয়নি, এক আপা আমার সাথে সাহায্য করছে, শাকগুলো বেছে দিয়েছে। তো আমি শাকগুলো ঘরে নিয়ে আসছি। এসে দ্রুত শাকগুলো কম কেটে কুটে ধুয়ে নিয়েছি। শাকের সাথে আমি কিছু আলুও দিব এবং সিমও দিব। সিম আলু দিয়ে লাউ শাক খেতে খুব ভালো লাগে। তো আমি রান্নার আয়োজন কমপ্লিট করে ফেলেছি। এখন আমি রান্নাঘরে চলে আসবো রান্নার জন্য। আজকে আমি রান্না করব গাছের মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তার জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এবং লাউ শাক ভাজি গাছের। তো প্রথমেই আমি লাউ শাক ভাজি করার জন্য লাউ শাকটা সিদ্ধ করে নিব। লাউ শাকটা যখন সিদ্ধ করবো তখন আমি লবণ দিয়ে দিব, যেন শাকের ভিতর সিদ্ধর মধ্যে লবণগুলো ঢুকে যায়। লাউ শাকটা আমি এই পাশে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই পাশে চুলায় আমি মিষ্টি কুমড়ার তরকারি বসিয়ে নেব। তার জন্য তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি মাছগুলোও দিয়ে দিব, পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে ভেজে দিব এবং মাছগুলোর সাথে একটু সামান্য লবণও দিয়ে দিব স্বাদ মতো। মাছগুলো ভেজে নেওয়ার পর আমি কষানোর জন্য পানি দিয়ে দিব এবং পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। অল্প অল্পই দিব, মিষ্টি কুমড়া তরকারিতে তো এত মশলা ব্যবহার করা হয় না। মাছগুলো কষাতে দিয়েছি, এখন লাউ শাকটা ঢাকনা উঠিয়ে নেড়ে দিব, এপিঠ ওপিঠ যেন ভালোভাবে সিদ্ধ হয়। তো এবার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে কষিয়ে নিব। কষানো ঢাকনা দিয়ে একটু ঢেকে কষিয়ে নিব এবং লাউ শাক সিদ্ধ আমার শেষ। এখন বাগারের জন্য কড়াই বসিয়ে দিব। মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে দিব। এখন শাক ভাজি করার জন্য আমি আরও কিছুটা তেল অ্যাড করে নিব। তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি। এখন মিষ্টি কুমড়া তরকারিতে ঝোল দিয়ে দিব। আগের একটি ব্লগ 3, ওই ব্লগে আমি আপনাদের সাথে 4টা মুরগি শেয়ার করেছিলাম। প্রথমে সাদা মুরগিটাকে ছেড়েছি, পরে লাল মুরগিটা ছেড়েছি। সাদা মুরগির পরে যে মুরগিটা ছেড়েছিলাম ওই মুরগিটা আমার ডিম দিচ্ছিল। সেই দিনই ছেড়ে দেওয়ার পর আমার মুরগিটা সন্ধ্যার সময় পাওয়া যায়নি। তো মানুষ কীরকম একটা মুরগির লোভ সামলাতে পারে না, খুবই খারাপ লাগতেছিল। খুব খুব মুরগিটা আমি শখ করে কিনেছিলাম, মুরগি 2টা, আর বাকি 2টা আমার ভাইয়া দিয়েছিল। তো ডিম পাড়া মুরগিটাই আমার হারিয়ে গিয়েছে। তো কি বলবো, মানুষ আর মানুষ নেই দুনিয়াতে, একটা মুরগির লোভ সামলাতে পারে না। তো আমার মুরগিটা চুরি হয়ে গিয়েছে, খুব খারাপ লাগতেছে। এতদিন ধরে পালছিলাম। তো আমার রান্নাটাও শেষ পর্যায়ে, কাঁচামরিচ ফালি দিয়েছি, শাক ভাজিটাও হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়াতে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব।
হয়ে গিয়েছে মাছের রান্না, গাছের মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ ও গাছের লাউ শাক ভাজি। আগে আমি রুটি বানিয়ে রেখেছি, সময় পাই না তাই। তো রুটি ভেজে তাহসিনার জন্য এবং তাহসিনার বাবার জন্য নাস্তা রেডি করে রেখে যাচ্ছি, এবং তাহসিনার বাবাকে ঘুম থেকে ডাক দিয়েছি খেজুরের রস খাওয়ার জন্য। গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে যেই লোক বিক্রি করে সে এসে দিয়ে গিয়েছে। তো আমি চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। স্কুলে যাওয়ার পর ক্লাস শেষ করলাম, ক্লাস শেষ করে বাসায় চলে আসছি। কিছুটা হেঁটে আমাকে রিক্সা নিতে হবে, রিক্সা সহজে পাওয়া যায় না। রিক্সায় উঠে পড়লাম এবং বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সব অগোছালো। মেয়েকে আমার খালামুনির বাসায় দিয়ে গিয়েছি। খালা এসেছে ঘর মোছার জন্য, তাকে বললাম মেয়েকে নিয়ে আসেন। এই সুযোগে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। খালা নিয়ে আসছে এবং বলতেছে তাহসিনা আসতে চায় না, জোর করে নিয়ে আসছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।